আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের রো এবং কলামকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করা যায়। টেবিলের রোকে উপরে যে কোনো জায়গাতে শিফট করার জন্য আমরা শিফট অল্টার আপ এর ইউজ করব, এবং নিচে যে কোনো জায়গাতে আমরা মুভ করানোর জন্য শিফট অল্টার ডাউন এর ইউজ করব। আপনারা 6 নম্বর রোটাকে লক্ষ্য করুন। আমরা যে কোনো জায়গাতে কার্সর রাখবো, রেখে আমরা শিফট অল্টার আপ এর ইউজ করছি। দেখুন তাহলে এটাকে খুব সহজে উপরে মুভ করছে। এবং আপনারা 4 নম্বর রোটাকে লক্ষ্য করুন। আমরা 4 নম্বর রোর যে কোনো জায়গাতে আমরা ফার্স্টে কার্সরটা রাখবো। কার্সরটা রেখে আমরা শিফট অল্টার ডান এর ইউজ করছি। দেখুন তাহলে এটা খুব সহজেই নিচে যে কোনো জায়গাতে মুভ করছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার আপনার পছন্দ মতো, প্রয়োজন মতো যে কোনো জায়গাতে আপনি আপনার যে কোনো রুলকে আপনি শিফট করতে পারবেন। চলুন এবার আমরা দেখি কিভাবে কলামকে নির্দিষ্ট স্থানে শিফট করতে হয়। আমরা কলামকে নির্দিষ্ট স্থানে শিফট করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, সেটা হচ্ছে যে আপনার কলামটাকে সিলেক্ট করতে হবে। তো কলামের উপরে আপনি কার্সর রাখলে একটা আহ, কালো একটা এরো বাটন আসবে। ওইখানে আপনার তখন ক্লিক দিলে আপনার কলামটা সিলেক্ট হয়ে যাবে। কলামটা সিলেক্ট হয়ে গেলে তেমন কিছু না, আমরা শুধুমাত্র কলামটাকে ড্র্যাগ করে জাস্ট আমাদের প্রয়োজন মতো যে কলামে নিতে হয় ওইখানে ছেড়ে দিব। তাহলে কিন্তু দেখা যাবে আমাদের এটা শিফট হয়ে যাবে। আশা করি আহ, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।